আসসালামু আলাইকুম সবাইকে। হইচই ম্যাথ ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আরো দুটি অঙ্ক সলভ করব, সমাধান করব। তোমরা আমাদের সাথে থাকো। আমরা মূলত ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর বীজগণিত বীজগণিতীয় রাশি 4.3 অধ্যায়ের আমাদের অঙ্কগুলো। তো দেখো, দুটো অঙ্ক দিয়েছি তোমাদের বইয়ে, 21 নম্বর অঙ্ক এবং 22 নম্বর অঙ্ক। আমি অঙ্কটা প্রথমে তুলেছি। আমাদের দেখাতে হবে যে x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এ প্লাস 3b প্লাস সি। এটা আমাদের যেভাবেই হোক দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তো আমরা এটা ধরেই কাজ করব। লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তো তাই আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইড, জাস্ট লেফট হ্যান্ড সাইড ধরে লিখেছি সমান দিয়ে। এরপর এখানে কি করলাম, এখানে জাস্ট খালি মান বসিয়েছি। এক্স এর মান হচ্ছে এটা, তাহলে এক্স এর এই মানটা এখানে বসিয়েছি। মাইনাস আছে, মাইনাস দিয়েছি। এবার ওয়াই এর মান হচ্ছে এটা, ওয়াই এর এই মানটা, ওয়াই এর এই মানটা জাস্ট ওয়াই এর জায়গায় বসিয়েছি। প্লাস আছে, প্লাস দিয়েছি। জেড সমান এই যে এই মানটা, জাস্ট এই মানটা এখানে দিয়েছি। তো এরপরে দেখো, এরপরে একটু কাজ আছে, দেখতে হবে, ভালোভাবে খেয়াল করতে হবে খুব। সমান আছে, সমান দিলাম। এখানে বন্ধনী ওঠাতে হবে। তাহলে a প্লাস বি প্লাস সি, এই যে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস। মাইনাসে প্লাসে মাইনাস, এ মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি বলতো প্লাস। এখন তুমি যদি না বুঝো আসলে যে মাইনাস মাইনাস এগুলো আবার কি বলতেছে, তো দেখো, কিছু না, দেখো মাইনাস আর মাইনাস যদি তুমি গুণ করো তাহলে উত্তর হবে প্লাস, আর প্লাস আর প্লাস তুমি যদি গুণ করো তাহলে উত্তর হবে প্লাস। এরপরে যদি বলে মাইনাসে প্লাসে কি, তাহলে উত্তর হবে মাইনাস। এরপরে যদি তোমাকে বলে যে প্লাসে মাইনাসে কি, তা উত্তর হবে মাইনাস। তার মানে দেখো, তোমাকে খুব খেয়াল করতে হবে, এটা মনে রাখার টেকনিক বলছি। যদি দুইটা জিনিস যদি দুইটা জিনিস একই রকমের হয় তাহলে উত্তর সবসময় প্লাস, আর ভিন্ন রকমের হলে উত্তর মাইনাস। যেমন আছে, ওকে। আচ্ছা, এবার দেখো, এরপর দেখো যে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে এই যে প্লাস দিলাম বি, প্লাসে মাইনাসে মাইনাস সি, প্লাসে প্লাসে প্লাস এ। আচ্ছা, এবার দেখো, এখানে আছে একটা এ প্লাস, এখানে আছে একটা এ মাইনাস, এটা আমরা কাটতে পারি, বিয়োগ করলে 0 হয়। আবার দেখো, এখন যদি আমরা বি গুলো হিসাব করি, দেখো তো, আচ্ছা, এ টার্ম গুলো তো কেটে দিলাম, তাহলে এ থাকলো এখানে প্লাস এ, তাই প্লাস এ লিখলাম। এরপর দেখো, বি গুলো আছে এখানে একটা পজিটিভ, এখানে পজিটিভ বি গুলো একটা, আবার এখানে পজিটিভ বি গুলো একটা, তাহলে পজিটিভ বি গুলো আছে মোট 3টা, তার জন্য প্লাস 3 লিখলাম, 3b। এরপর দেখো, তুমি চিন্তা করো যে এখানে আছে পজিটিভ সি একটা, এখানেও পজিটিভ সি একটা, আবার এখানে মাইনাস সি আছে, তাহলে আমরা একটা যে কোনো কেটে দিতে পারি, তাহলে আমাদের একটাই থাকবে প্লাস সি। তো দেখো, এই জিনিসটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, তার মানে আমরা লিখতে পারি যে এইটা সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমাদের যেহেতু দেখাতে বলছে তাই সোয়াইড হবে, আর যদি প্রমাণ করতে বলতো তাহলে আমি প্রুফ লিখতাম। ঠিক আছে, তাহলে এটা আমাদের লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। আমরা 21 নম্বর অঙ্কটা এইভাবে করব। অনুরূপ ভাবেও আমরা 22 নম্বর অঙ্কটা ওটার মতো করে করব। তাহলে আমি অঙ্কটা লিখে রেখেছি, প্রশ্নে এগুলো দেওয়া আছে, আমি জাস্ট বই দেখে দেখে এই তথ্যগুলো লিখেছি, এগুলো লিখেছি। আচ্ছা, এইটুকু আমাদের আগের মতো, ওই অঙ্কের মতো, এইটুকু আমাদের লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড, আর এটুকু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের যেভাবেই হোক লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, অর্থাৎ দেখাতে হবে, যেভাবেই হোক। তো দেখো, আগের মতোই জাস্ট লেফট হ্যান্ড সাইড লিখেছি, সমান আছে, সমান দিয়ে জাস্ট লেফট সাইডটা লিখেছি।
লেফট হ্যান্ড সাইডে দেখো এক্স এর মান হচ্ছে এটা এ প্লাস বি, তাই এক্স এর জায়গায় এ প্লাস বি লিখেছি, মাইনাস আছে মাইনাস দিয়েছি। ওয়াই এর মান হচ্ছে বি প্লাস সি, তাই বি প্লাস সি লিখেছি। তারপরে দেখো প্লাস আছে প্লাস দিয়েছি। জেড এর মান হচ্ছে সি প্লাস এ, তাই সি প্লাস এ লিখেছি। এরপরে বন্ধনী উঠাতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে থাকবে এ প্লাস বি, তাহলে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস বি, মাইনাস এ প্লাস এ মাইনাস সি, প্লাস এ প্লাস এ প্লাস সি, প্লাস এ প্লাস এ প্লাস এ আছে দিলাম। এবার তুমি যদি একটু হিসাব নিকাশ করো তাহলে কি হবে দেখো তো, এখানে আছে এ একটা পজিটিভ, এখানে এ আছে একটা পজিটিভ, তাহলে একটা আর একটা, তাহলে দুইটা এ, তাহলে 2a লিখলাম। আচ্ছা এবার দেখো পজিটিভ বি এখানে একটা, আবার এখানে নেগেটিভ বি একটা, তাহলে একটা একটা কেটে দিতে পারি। এখানে অনুরূপ ভাবে মাইনাস সি প্লাস সি আমরা যোগ বিয়োগ করলে তোমার হচ্ছে শূন্য হয়ে যাবে, পদগুলো চলে যাবে, আউট হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড লেখা আছে, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে সাইড দেখানো হয়ে গেল। তাহলে আমাদের 21 নম্বর অঙ্ক এবং 22 নম্বর অঙ্ক এভাবে এই নিয়মে করতে হবে। এই টাইপের হয়তো আরো দু একটা অঙ্ক থাকতে পারে, তোমরা যদি এগুলো করো আমার মনে হয় পারবে এভাবে করে। আর সৃজনশীল প্রশ্নে এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের চ্যানেলটি অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আমাদের ইউটিউবে তোমাকে বেশি বেশি ভিডিও দেখতে হবে। সবাইকে ধন্যবাদ।